পার হবা, জান্নাতে ঢুকে যাবা। আমি আল্লাহ বুঝি দুনিয়াতে সেই ঈমানটাকে যাচাই বাছাই করে দেখব না? তার মানে অবশ্যই দুনিয়াতে ঈমানদারের ঈমানকে যিনি যাচাই বাছাই করে দেখবেন, পরীক্ষা করে দেখবেন, তার নাম কি? আমার ভাইরা ভালো করে বোঝেন পরীক্ষা কিভাবে আল্লাহ করবেন। আল্লাহর এক আয়াতের মধ্যে বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। ঈমানদাররা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের ঈমান পরীক্ষা করব। আমি আল্লাহ পরীক্ষা করব তোমাদেরকে ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, অনিরাপত্তা দিয়ে, জানমালের ক্ষতি দিয়ে। দুনিয়াতে তুমি ঈমানদার দাবি করার পরে কখনো কখনো ঈমানের উপরে অবিচল থাকার কারণে তোমার জানের উপরে হামলা আসবে, তোমার মাল নষ্ট হয়ে যাবে, তোমার ধন সম্পদের ক্ষতি করবে আরেক দল, তোমার জান মালের নিরাপত্তা তুমি পাবা না। হয়তো সকালে খেলে দুপুরবেলা খাবারের নাও জুটতে পারে। নানাবিধভাবে ঈমানদারকে আমি আল্লাহ পরীক্ষা করব। তবে সফল হবে তারা ধৈর্যের সাথে ঈমানের উপরে অবিচল থাকবে যারা। ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করেন আয়াতগুলোর ব্যাখ্যায় তাফসীরে ফাতহুল মাজিদ, বিখ্যাত একটি তাফসীর গ্রন্থ, যেখানে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটি চমৎকার বর্ণনা এসেছে। এই যে আল্লাহ তাআলা ঈমানদারদের পরীক্ষা করবে, পরীক্ষার ক্যাটাগরিটা কেমন হবে, কিভাবে পরীক্ষা করবে, এটা বোঝাতে গিয়ে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাফসীরে ফাতহুল মাজিদের মধ্যে চমৎকার একটি প্রেক্ষাপটকে তুলে ধরেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মক্কার জমিনে প্রথম যাদের ঈমানের কথা বাহিরে ছড়িয়ে পড়েছিল, মক্কার জমিনে 3 বছর প্রথম রাসূল দাওয়াত দিয়েছিলেন গোপনে গোপনে। সাহাবায়ে কেরাম নামাজ পড়েছে গোপনে গোপনে, কোরআন পড়েছে গোপনে গোপনে, জিকির আজগার করেছে গোপনে গোপনে, প্রকাশ্যে নয়। এভাবে চলেছে মক্কার জমিনে গোপনে গোপনে দাওয়াত 3 বছর। জোরে করো, কয় বছর? 3 বছর। আরো জোরে। 3 বছর। 3 বছর পরে প্রথম 7 জন ঈমানদারের নাম কাফেরদের সামনে চলে আসছে। ওই মুহূর্তে ওই 7 জনের উপরে বিপদ মুসিবত আছে না নাই? আছে। কি মনে হয়, বেশি না কম? কতটা বেশি দেখেন। যেই 7 জনের নাম সামনে চলে এসেছে তারা কারা? 1 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর 2 নাম্বার, সুমাইয়া, আম্মার, সুহাইব, বেলাল, মিকদাদ। এই 7 জনের নাম সবার আগে কাফেরদের সামনে চলে এসেছে। যে 7 জন ভয়াবহ অপরাধ করেছে, আমাদের বাপ দাদার ধর্ম মতবাদ পরিত্যাগ করে তারা নতুন এক ধর্মে নিজেদেরকে আবিষ্কার করছে। এবার এই 7 জনের উপরে অত্যাচার এবং নির্যাতন আছে না নাই? তবে সবার উপরে সমান নয়। কারণ রাসূলুল্লাহর বংশ কুরাইশ, আবু তালেবের ভাতিজা। রাসূলকে ধরার আগে, মারার আগে চিন্তা ভাবনা করতে হবে আবু তালেব সামনে দাঁড়াবে। আবু বকরকে মারার আগে চিন্তা করা লাগবে। তার কারণ আবু বকর সাধারণ মানুষ নয়, কুরাইশ বংশের সম্ভ্রান্ত ব্যক্তি, ধনী ব্যবসায়ী। তার উপরে হাত দেওয়ার আগেও চিন্তা করতে হবে। কিন্তু এই যে বেলালকে মারার আগে আবার কিসের চিন্তা? ওই যে সুমাইয়াকে মারার আগে আবার কিসের পারমিশন, কিসের চিন্তা? কারণ তারা গরিব, অসহায়, নিঃস্ব, গোলাম, কৃতদাস, কৃতদাসী। ওদেরকে মারার আগে তো কোনো চিন্তাও করা লাগে না। এই জন্য প্রথম সবচাইতে বেশি অত্যাচারের শিকার হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে এবার আবু জাহাল, আবু লাহাবের গোষ্ঠীরা ধরে বিরাট মরুভূমির প্রান্তরে নিয়ে 2 পাশে 2টো খেজুর গাছ, 2 পাশে খেজুর গাছের মধ্যে এনে হাত পা গুলো খেজুর গাছের সাথে বেঁধে ফেলেছে।
শরীরের জামা কাপড়গুলো খুলে নিয়েছে, শরীরের জামা কাপড়গুলো খুলে নিয়েছে, হাত পা বেঁধে ফেলেছে। হাতের মধ্যে একটা ধারালো বর্শা নিয়ে শত শত মানুষের সামনে মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে উলঙ্গ করে শরীরের বিভিন্ন জায়গায় এই বর্শাটা দিয়ে খোঁচা দিচ্ছে। যেখানেই খোঁচা দেয় ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন পাশ দিয়ে, সুমাইয়ার অত্যাচার দেখে তিনি সহ্য করতে পারলেন না। অন্যদিকে ঘুরে গিয়ে বললেন, সুমাইয়া তুমি আমাদেরকে ক্ষমা করে দিও সুমাইয়া, আজকে আমাদের এতটা দৈন্য দশা, এতটা কষ্ট আজকে আমাদের, তোমার গায়ে যে ওরা আঘাত করছে, তোমাকে বাঁচাবার মতো ক্ষমতাও আজকে আমাদের নাই। ও সুমাইয়া, এত আঘাত তোমার উপরে ওরা করছে, সবরন ইয়া আলা ইয়াসার, ও ইয়াসারের পরিবার ধৈর্য ধারণ করো। ও সুমাইয়া তুমি ধৈর্য ধারণ করো। ফাইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ, আমি নবী সাক্ষ্য দিলাম আজকের পরে আল্লাহর জান্নাতের মেহমান তুমি হয়ে যাবা। সুবহানাল্লাহ, আরো জোরে কম সুবহানাল্লাহ। জান্নাতের মেহমান হবে, তবে আজকের পরে। এমন সময় আবু জাহাল হাতের বর্শাটা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থান বরাবর নিক্ষেপ করলো। এক দিক দিয়ে বর্শা ঢুকলো, অনেক দিক দিয়ে বের হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাবে, রক্তাক্ত হয়ে গিয়েছে মা সুমাইয়া, কিন্তু মুখের মধ্যে কোনো দুশ্চিন্তা নাই, কান্নাকাটি নাই, বরং মৃত্যুর আগে সুমাইয়ার মুখে ছিল মুচকি হাসি। সুবহানাল্লাহ। সুমাইয়া রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন আজকের পরে নাকি আমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে, তবে আমি আমার বিদায়ের মুহূর্তে হাসতে হাসতে আপনারে বলে দিয়ে গেলাম, আজকের পরে নয়, আজকের পরে নয়, আমি সুমাইয়া এই মুহূর্তে আমার নাকি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আল্লাহু আকবার। আজকের পরে নয়, আমি তো এই মুহূর্তে আমার নাকি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আবু জেহেল চিন্তা করলো, কি ব্যাপার, হাসে কেমনে, এত কষ্ট দিয়ে মেরে ফেললাম, আবার মুখে হাসি থাকে কিভাবে? আমার ভাইরা, মূল বিষয়টা হচ্ছে দুনিয়াতে যারা ইমানদাররা যখন দুনিয়া থেকে বিদায় হয়, তাদের চেহারা বিকৃত হয় না, তাদের মাঝে দুশ্চিন্তার ছাপ থাকে না, বরং ইমানদারেরা হাসতে হাসতে দুনিয়াবাসীর কাছ থেকে বিদায় নিতে পারে। ঠিক। আমি আপনাদের প্রসঙ্গক্রমে একটু মনে করিয়ে দিয়ে যাই, বাংলাদেশের একজন প্রখ্যাত বরেণ্য আলেম ছিলেন, যিনি 50 বছর কোরআনের তাফসীর করেছেন। এমন একজন রত্নকে আমরা নিয়ামত হিসাবে আমাদের দেশে পেয়েছিলাম। শেষ বয়সে আপনারা আমরা গর্ব করে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের নাতিপতিকে বলতে পারবো, আমরা এমন যুগে ছিলাম যে যুগে দুনিয়াতে বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদীও ছিল। আমরা গর্ব করে আমাদের নাতিপতিদেরকে গল্প শোনাতে পারবো। আমাদের নাতিপতির কাছে তিনি হবেন রূপকথার নায়কের মতো। আমার ভাইরা লক্ষ্য করেন, তাকে যখন ধরা হলো, 13টা বছর কারারুদ্ধে রাখা হলো। কারাগারে রাখার পরে ইন্তেকালের পূর্বে এই জাতির সাথে তার সর্বশেষ কথা যেটা হয়েছিল, অন্য কোনো কথা নয়, এই জাতির লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সাথে সর্বশেষ তার কথা ছিল হাসি মুখে একটা সালাম। আপনাদের কি মনে আছে? শেষ দিনের শেষ মুহূর্তের সেই দৃশ্যটা কি মনে আছে? মনে পড়ে কি ভাই? আমার ভাইরা, বিষয়টা আমার বড় বেশি মনে পড়ে। তার কারণ এই মুহূর্তে বিষয়টা আমি খুব কাছ থেকে দেখেছিলাম, সেখানেই ছিলাম। পিজি হাসপাতালে যখন তাকে নিয়ে যাওয়া হলো, আমরা শুনতে পেলাম বিশ্বনন্দিত মুফাসসিরকে আনা হবে। তিনি মাইক্রোবাস থেকে নামলেন,
দুজন কারারক্ষীর ঘাড়ে ভর দিয়ে নামলেন। দুজন কারারক্ষীর ঘাড়ে ভর দিয়ে যখন নামলেন, নামার পরে সামনে যারা ছিলেন সাংবাদিক সহকারে, সাংবাদিকদের ক্যামেরার সামনে, হাজার মানুষের সামনে তিনি মুচকি হাসি দিয়ে আসসালামু আলাইকুম বলেছিলেন। ওই সালাম এবং ওই হাসির কথা আপনাদের মনে আছে না? আছে। এরপরে সালাম দিয়ে হাসি দিয়ে উপরে উঠে গেলেন, মেডিকেলে চলে গেলেন। ঘন্টাখানেক পরে খবর এলো দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গিয়েছে। ওই মুহূর্তে আমার মাথায় শুধু একটাই কথা বারবার করে ঘুরছিল, ইন্তেকাল হবে ঘন্টাখানেক পরে, অথচ ওই বান্দার মুখে হাসি থাকে কিভাবে? অথচ 13 বছর কেউ কারাগারে থাকলে ওই বেডার মুখে তো হাসি থাকে না, বরং তার মন মেজাজ হয়ে যায় খিটখিটা। ঠিক। বেটা 13 বছর কারাগারে থাকছি আর হাসুম কেমনে? জীবন তো আমার এখানেই শেষ। অথচ 13 বছর কারাগারে থাকার পরেও বের হওয়ার পরে হাসে তিনি। কেন হাসে? কেন হাসে? কেন হাসে? জবাব পাচ্ছিলাম না। অবশেষে এই হাদিস যখন আমি পড়লাম, রাসূল বলেছেন ইমানদার ব্যক্তি ইন্তেকালের পূর্বে দুশ্চিন্তাগ্রস্ত হয় না, বরং ইমানদারের নাকে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ ঢুকে যায়। ইমানদার বুঝতে পারে আমার সময় বেশি নাই, তিনি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। সুবহানাল্লাহ। এরপরে আমাদের কাছে সত্যটা প্রকাশ হয়ে গেল, কারণ জাআল হাক্কু ওয়া যাহাকাল, সত্য যখন আসে দুনিয়ার কোনো মিথ্যা কি তখন আর টিকতে পারে? তুমি হয়তো ক্ষমতার বলে, জুলুমের বলে বহু সত্যকে ধামা চাপা দিয়ে রাখতে পারবা, তবে আল্লাহ তাআলা একদিন এমন সময় ঘনিয়ে আনবে যখন সব জুলুমের বালুকণা মুছে যাবে।